রাতুলের ফিরে আসাতে এবার এই সুবর্ণ সুযোগটা কোনো মতেই হাতছাড়া করতে রাজি না হয়ে মেঘা নিজে বড় রকমের একটা চক্রান্ত করলো কুসুমের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে মনি, তুমি যদি কোনো কিছু মনে না করো তাহলে কি আমি জানতে পারি এই রাতুলটার সঙ্গে কুসুমের ঠিক আসলে কী সম্পর্ক। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে আরে মেঘা, তুমি কী করে জানবে, তুমি তো সে সময় ছিলেই না। এই রাতুলই হলো কি সেই ব্যক্তি যে কিনা মেঘা আমাদের কুসুমকে বিয়ের পিড়িতে লগ্নভ্রষ্টা করে রেখে চলে গিয়েছিল। তার পরবর্তীতে কি তুচ্ছ-তাচ্ছিল্য যে হলো, কি পরিমাণে অপমান অসম্মান হলো, কিন্তু তার সত্ত্বেও এই মেয়ে ঠায় দাঁড়িয়ে ও বিয়েতে কোনোমতেই রাজি হচ্ছে না। কিন্তু আমরা এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়েছি যে কেন রাতুল বিয়ের আসর থেকে পালিয়ে গেল এবং কেন কুসুমকে বিয়ে করতে চাইল না। সেই রহস্য আজ অব্দি উদ্ঘাটন হয়নি এবং কবে যে হবে কে জানে বাবা। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে ও বেশ তো ভালোই তো এটা হয়েছে যে কুসুমের অতীত আবারও কুসুমের কাছে ফিরে এসেছে। মনি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি তোমার কোনো রকম কোনো আপত্তি না থেকে থাকে, যদিও এটা তোমাদের পারিবারিক বিষয় এবং এই বিষয়ে কুসুমের লাইফ নিয়ে আমার মাথা ব্যথা না হওয়াটাই বেটার, কিন্তু তার সত্ত্বেও কুসুমের তো আমি খুব ভালো বন্ধু এবং আমি কুসুমকে খুব কাছ থেকে চিনি। তাই আমি তোমাকে বলবো এতটুকু, যে কুসুমের জীবনে যদি কেউ একাকৃত এই মুহূর্তে দূর করতে পারে সেটা একমাত্র রাতুলই হবে, কারণ রাতুলকে তুমি স্বয়ং নিজে চয়েস করছিলে এবং তোমার চয়েস তো কোনো মতে ভুল হতে পারে না। তাই আমি যেরকমটা আমাদের এঙ্গেজমেন্টের দিন তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমার খুব ইচ্ছে যে যেদিন কিনা আমার এবং আয়ুষের 4 হাত এক হবে, ঠিক সেদিনই যদি কুসুম এবং রাতুলেরও 4 হাত এক হয় এবং এই একই আসরে একই বিয়ের মণ্ডপে, তাহলে কেমন হয় বলো তো। যেহেতু রাতুল আমাদের সামনে নিচে থেকে ধরা দিয়েছে, তাহলে এই সুবর্ণ সুযোগটা কেনই বা আমরা হাতছাড়া করতে যাব। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ সে তো বটেই, সেটা হলেও হতে পারে, কিন্তু তার সত্ত্বেও এর আগে যে আমার রাতুলের সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। রাতুল, এই যাত্রা তুমি কোনো মতেই আমার কাছ থেকে পালাতে পারবে না, আমার সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। অন্যদিকে রাতুল যখন কিনা ঠাই চুপ করে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এই সময় যেখানে কিনা আমি নিজেই দোটানার মধ্যে পড়ে গিয়েছি, সেই জায়গার মধ্যে আপনার এসে আমার জীবনে আরও বেশি সর্বনাশ না ঘুরলে কি চলতো না। রাতুল সাহেব, কেন আপনি নতুন করে আমার জীবনে ফিরে এসেছেন অশান্তি খোলার জন্য, নাকি আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে না, যে ছেলে কিনা বিয়ের আসরে একটা মেয়েকে অপমানের বোঝা শোয়ার জন্য রেখে দিয়ে এখান থেকে চলে যেতে পারে, সেই ছেলের কাছে আর যাই হোক না কেন ফের নতুন করে তো আমি কুসুমকে কোনো মতেই তুলে দেবো না, কারণ কুসুমের জীবনটা কোনো রকম কোনো খেলনা নয় মেঘা। এবং তোমার কিসের এত অস্থিরতা কুসুমকে বিয়ে দেওয়ার জন্য, আমি সেটাই বুঝতে পারছি না। কুসুম আমাদের কাছে আছে, ও বেশ আছে তো, এবং কুসুমকে পাত্রস্থল করে দেওয়ার জন্য তোমার এত মাথা ব্যথা হওয়ার কোনো কারণই তো আমি খুঁজে পাচ্ছি না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তুমি এরকম করে কেন বলছো বলো তো। কুসুম কে মেঘা খুব নিজের ভালো বন্ধু বলে মনে করে এবং নিজের ভালো বন্ধুর জন্য যদি ও কোনো কিছু ভেবে থাকে তাহলে তো কোনো অন্যায় নেই। আমি শুধু এতটুকু বলছি যে রাতুল যদি ফের নতুন করে কুসুমের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়াতে চায়, তাহলে এর জন্য ওকে কঠিন পরীক্ষা দিতে হবে এবং ওর এই কঠিন পরীক্ষা এবার আমি নেব। এবং এবার যাতে কোনো মতেই এই রাতুল বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে না করতে পারে, তার জন্য ওকে চড়া মূল্যও দিতে হবে। অন্যদিকে রাতুল বলতে থাকে যে এবার আমি আমার কথাটা আপনাদেরকে বলি তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।